হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ তাসফিয়া তাসনিম তামান্না। প্রতিদিনের মতো আজকে একটা ছোটোখাটো ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার সারাদিন আমি যা যা করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকালে আজকে ব্রেকফাস্টে একটু হেলদি ডেজার্ট খেয়েছিলাম। তো আমের সিজন তো চলে যাচ্ছে, তো এখনও বাসায় আম আছে। তো আমটা যেহেতু আমাদের বাসায় সবাই কম বেশি পছন্দ করি, তাই যতক্ষণ পর্যন্ত আমটা পুরোপুরিভাবে সিজনটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বাসায় সবসময় আম থাকেই। তো প্রায় ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে আমি আমটা খাই। আমটা অনেক পছন্দের একটা ফল আমার, আম আর লিচু। তো লিচুটা তো অনেক তাড়াতাড়ি চলে গিয়েছে, তো আমটা যেহেতু এখনও পর্যন্ত আছে তাই আমটা এখনও খাই আর কি। আর মাসখানেক পর হয়তো আমটাকেও মিস করব। যদিও আমরা ফ্রোজেন পদ্ধতিতে অনেক ফলই রেখে দেই, লিচু, আম, তারপর আমাদের যেসব ফলগুলো অনেক বেশি পছন্দের সেগুলো আমরা চেষ্টা করি ফ্রোজেন করে রাখার, যেন সিজন ছাড়াও আমরা খেতে পারি ইচ্ছে করলে। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে ইচ্ছে করলো একটু চিড়া দিয়ে দুধ দিয়ে আম দিয়ে খাওয়ার, তো খাচ্ছিলাম আর কি। এই দুধ চিড়া আম, তারপরে কাঁঠাল দিয়ে চিড়া দিয়ে দুধ দিয়ে এই সব টাইপের খাবারগুলো না ছোটোবেলা অনেক বেশি খাওয়া হতো, তো এখন তেমন একটা খাওয়া হয় না। খেলে শুধু ফ্রুটসই খাওয়া হতো। তো আজকে মন চাইলো একটু চিড়া দিয়ে আম দিয়ে খেতে, তো খেলাম আর কি। খুবই ভালো লাগছিল হঠাৎ করে খেতে। তো আপনারা কার কার আমার মতো এরকম আম চিড়া পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আজকে দেখি যে আম্মু আর আমার বোন হাঁস বাছা নিয়ে শুরু করছে সকাল থেকে। কারণ হাঁস কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে। তো আব্বু বাজার থেকে আজকে বড় বড় দুইটা রাজা হাঁস নিয়ে আসছিল। তো এগুলোকে জবাই করে এখন ক্লিন করা হচ্ছে, তারপর রান্না করবে আজকে একটা হাঁস দুপুরবেলার জন্য, আরেকটা রেখে দিবে আর কি। তো হাঁসটা কিন্তু খেতে দেখা যায় যারা অনেকে হচ্ছে হাঁসের মাংস পছন্দ করে না, হাঁসের একটা ব্যাড স্মেল আছে, ওটা পছন্দ করে না, ওটার জন্য খায় না। কিন্তু আমাদের বাসায় কম বেশি সবাই হাঁসের মাংসটা আমরা খাই, আমরা পছন্দ করি। তো আমার আব্বুর অনেক বেশি পছন্দ হাঁসের মাংসটা, যার জন্য আব্বু প্রায় সময় হাঁস কিনে নিয়ে আসে। আর শীতের দিন আসলে তো অনেক বেশি হাঁস খাওয়া হয় আমাদের। তো আজকে বাজার থেকে দুইটা রাজা হাঁস কিনে নিয়ে আসছিল মিডিয়াম সাইজের। তো এই হাঁসগুলোকে এখন ক্লিন করা হচ্ছে। হাঁসটা কিন্তু খাওয়ার চাইতে ক্লিন করাটাই বেশি কষ্টের কাজ আর অনেক বেশি ঝামেলার কাজ। রান্না করা, তারপর খাওয়া, এগুলো তো জাস্ট এনজয় করার একটা ব্যাপার। তো রান্না করতে বেশি একটা কষ্ট হয় না, তবে এটা ক্লিন করতে অনেক বেশি সময় লাগে। তো এই আর কি। তো আম্মু আর বোন ক্লিন করছে আর আমি এদিক দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো এদিক দিয়ে আবার বাবুকে ব্রেকফাস্ট করাচ্ছি। বাবু আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠছে, তো অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে। তো এখন বাবুর ব্রেকফাস্টটা রেডি করলাম, বাবুকে খাওয়ানোর ট্রাই করছি। আর এমনি তো খাবার দাবারে অনেক বেশি উইক, যার জন্য ওর খাবার রেডি করে তারপর ওকে খাওয়াতে খাওয়াতে আমার অনেক টাইম চলে যায়। তো এই তো এখন বাবুকে খাওয়াচ্ছি আর তার পাশাপাশি আম্মুর হাঁস কাটা দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা কারা কারা আছেন যে হাঁসের মাংস পছন্দ করেন অনেক বেশি, আর কারা কারা আছেন যে হাঁসের মাংস পছন্দ করেন না, অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর আপনাদের কাদের কাছে কোন হাঁস বেশি ভালো লাগে, যেমন রাজাহাঁস, তারপরে চীনা হাঁস, তারপরে পাতি হাঁস, অনেক টাইপেরই তো হাঁস আছে তাই না? তো আপনারা কে কোন হাঁসটা বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি কিন্তু সব টাইপের হাঁসই খেয়েছি, যেহেতু আমরা হাঁস পছন্দ করি আর অনেক টাইপের হাঁসই আমাদের খাওয়া হয়েছে। তো আজকে রাজাহাঁস খাবো লাঞ্চে। তো এই তো আম্মু রান্না করছে, খুব সুন্দর হয়েছে কালারটা মাশাল্লাহ। আর হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলে আরও বেশি ভালো লাগে। আর আমি যেহেতু এমনিতেই স্পাইসি লাভার, সো আমি একটু ঝাল ঝাল খাবারটাই পছন্দ করি। তো আম্মুকে বললাম একটু বেশি করে ঝাল ঝাল করে রান্না করতে, এটার সাথে পরোটা বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর এখানে এটা হচ্ছে ভুঁড়ি ভাজা বা বট ভাজা, যে যে নামেই চেনেন না কেন, এটা খুব ফেমাস একটা স্ট্রিট ফুড, অনেকেই শখ করে খায় বাইরে গেলে। তো আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে আম্মু রাজাহাঁসের পাশাপাশি এখানে ভুঁড়ি ভাজা করেছে। আর এই তো বিকেলের বেলা আমি আবার একটু পিঠা বানাচ্ছিলাম। এখন তো প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয় আর ওয়েদার অনেক বেশি মেঘাচ্ছন্ন থাকে। তো এরকম বৃষ্টিময় দিনে কিন্তু একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে, তেল জাতীয় খাবার খেতে ইচ্ছে করে। তো আমার আজকে অনেক বেশি একটু পিঠা খেতে ইচ্ছে করছিল। তো সহজ পদ্ধতিতে কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিই বাসায় বসে আমি তো পিঠা বানিয়েছি, তেলের পিঠা। আর এইখানে দেখেন ওয়েদারটা মাশাল্লাহ, এটা একদম মাগরিবের টাইমের পরপর যে সন্ধ্যাটা, ওই টাইমটা। তো সন্ধ্যার একদম ফার্স্ট টাইমটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এই যে আকাশটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে তাই না?
তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আমার পেজের পাশেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।